নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেকশন 7 অব দ্য ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেন্যান্সি অ্যাক্ট 1997। আমরা পূর্বের ভিডিওতে সেকশন 6 আলোচনা করেছি। সেখানে আমরা পড়েছি কোন কোন গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড তার প্রেমিসেস থেকে টেন্যান্টকে উচ্ছেদ করবার জন্য কোর্টে মামলা ফাইল করতে পারে। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো। সেকশন 7, হোয়েন এ টেন্যান্ট ক্যান গেট দ্য বেনিফিট অফ প্রোটেকশন এগেনস্ট এভিকশন, কখন একজন ভাড়াটিয়া নিজেকে উচ্ছেদ হওয়া থেকে রক্ষা করতে পারবে। এই সেকশনের হেডিং পড়ে মনে হতে পারে যে ল্যান্ডলর্ড যদি সেকশন 6-এর কোনো গ্রাউন্ডের ওপর ভিত্তি করে টেন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করে, সেক্ষেত্রে টেন্যান্ট নিজেকে বেদখল হওয়া থেকে রক্ষা করতে পারবে। সে বিষয়ে হয়তো আলোচনা করা হয়েছে এই সেকশনে, কিন্তু সত্যিই কি সেকশন 7 সেকশন 6-এ বর্ণিত যে কোনো গ্রাউন্ডের ওপর ভিত্তি করে টেন্যান্টের বিরুদ্ধে মামলা ফাইল হলে সেক্ষেত্রে টেন্যান্টকে প্রোটেকশন দেবে? তার উত্তর হলো না। সেকশন 7 যদি আমরা ভালোভাবে পড়ে অ্যানালাইজ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো একজন টেন্যান্ট এই সেকশনের মাধ্যমে নিজেকে উচ্ছেদ হওয়া থেকে রক্ষা করতে পারবে কেবলমাত্র যদি টেন্যান্ট তার নিয়মিত মাসিক ভাড়া দিতে ব্যর্থ হয়, অর্থাৎ সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ বি। সুতরাং শুধুমাত্র সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ বি এর আন্ডারে ল্যান্ডলর্ড যদি টেন্যান্টের বিরুদ্ধে পেমেন্ট রিলেটেড কোনো মামলা ফাইল করে, সেক্ষেত্রে টেন্যান্ট সেকশন 7 ফলো করলে নিজেকে উচ্ছেদ হওয়া থেকে রক্ষা করতে পারবে। সেকশন 6-এর অন্য কোনো গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড যদি টেন্যান্টের বিরুদ্ধে কোনো মামলা ফাইল করে, সেক্ষেত্রে সেকশন 7 টেন্যান্টকে কোনো প্রোটেকশন দিতে পারবে না। Subsection 1 Clause A. On a suit being instituted by the landlord for eviction on any of the grounds referred to in Section 6. Section 6-এ উল্লেখিত যে কোনো গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড যদি টেন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করে, সেক্ষেত্রে দ্য টেন্যান্ট শ্যাল, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ সাবসেকশন 2 of this section, pay to the landlord or deposit with the civil judge all arrears of rent. টেন্যান্ট ল্যান্ডলর্ড অথবা সিভিল জাজ কোর্টে সমস্ত বকেয়া ভাড়া পরিশোধ করবে। অর্থাৎ আমি আবারও বলে রাখি, এখানে যদিও বলা হয়েছে সেকশন 6-এ উল্লেখিত যে কোনো গ্রাউন্ডের ওপর ভিত্তি করে ল্যান্ডলর্ড উচ্ছেদের মামলা ফাইল করলে টেন্যান্টকে এই প্রভিশনটি ফলো করতে হবে, কিন্তু বাস্তবে শুধুমাত্র সেকশন 6 সাবসেকশন 1 ক্লজ বি, অর্থাৎ টেন্যান্ট যদি তার রেগুলার পেমেন্ট করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে শুধুমাত্র তাকে এই প্রভিশনটি ফলো করতে হবে। অর্থাৎ ল্যান্ডলর্ড মামলা ফাইল করবার পর টেন্যান্ট সমস্ত বকেয়া ভাড়া ল্যান্ডলর্ডকে অথবা সিভিল জাজ কোর্টে পেমেন্ট করবে। এখানে একটি নোট করার মতো বিষয় রয়েছে যে টেন্যান্ট কিন্তু শুধুমাত্র ল্যান্ডলর্ডকে অথবা সিভিল জাজ কোর্টকে তার বকেয়া ভাড়া পরিশোধ করবে। রেন্ট কন্ট্রোলারের কাছে টেন্যান্ট যদি তার বকেয়া ভাড়া ডিপোজিট করে তাহলে কিন্তু হবে না। এরপরে বলা হয়েছে ক্যালকুলেটেড অ্যাট দ্য রেট অ্যাট হুইচ ইট ওয়াজ লাস্ট পেড অ্যান্ড আপ টু দ্য এন্ড অফ দ্য মান্থ প্রিভিয়াস টু দ্যাট ইন হুইচ দ্য পেমেন্ট ইজ মেড। অর্থাৎ টেন্যান্ট লাস্ট যে রেটে ল্যান্ডলর্ডকে তার মাসিক ভাড়া পেমেন্ট করত, ঠিক সেই রেটেই টেন্যান্ট সমস্ত বকেয়া ভাড়া ল্যান্ডলর্ডকে অথবা সিভিল জাজ কোর্টে পেমেন্ট করে দেবে, উইথ ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। অর্থাৎ বাৎসরিক 10% সুদের হারে ল্যান্ডলর্ডকে অথবা সিভিল জাজকে সেই বকেয়া ভাড়া মেটাতে হবে। সাবসেকশন 1 ক্লজ বি, such payment or deposit shall be made within 1 month of the service of summons on the tenant, or where he appears in the suit without the summons being served upon him within 1 month of his appearance.
ক্লজ এতে যে পেমেন্ট বা ডিপোজিটের কথা বলা হয়েছে সেই পেমেন্ট বা ডিপোজিট টেন্যান্টকে করতে হবে তার বাড়িতে সমন আসার 1 মাসের মধ্যে, অথবা যদি সমন ছাড়া সে কোর্টে হাজির হয় সেক্ষেত্রে কোর্টে হাজির হওয়ার 1 মাসের মধ্যে তাকে ল্যান্ডলর্ড অথবা সিভিল কোর্টে তাকে তার সমস্ত বকেয়া ভাড়া সুদ সহ মিটিয়ে দিতে হবে। ক্লজ সি, দ্য টেন্যান্ট shall thereafter continue to pay to the landlord or deposit with the civil judge month by the 15th of each succeeding month a sum equivalent to the rent at that rate। এরপর টেন্যান্ট মামলা চলাকালীন প্রতি মাসের 15 তারিখের মধ্যে ল্যান্ডলর্ড অথবা সিভিল জাজ কোর্টে ওই একই রেটে রেন্ট পেমেন্ট করতে থাকবে যতদিন না মামলা শেষ হচ্ছে। সাবসেকশন 1 এর মূল বক্তব্য হল, ল্যান্ডলর্ড যদি টেন্যান্টের বিরুদ্ধে রেন্ট পেমেন্টের ইস্যু নিয়ে মামলা ফাইল করে সেক্ষেত্রে মামলার সমন পাওয়ার 1 মাসের মধ্যে টেন্যান্ট তার সমস্ত বকেয়া ভাড়া সুদ সহ ল্যান্ডলর্ড অথবা কোর্টের কাছে প্রদান করবে এবং মামলা চলাকালীন প্রত্যেক মাসের 15 তারিখের মধ্যে ওই একই রেটে ল্যান্ডলর্ড অথবা কোর্টের কাছে ভাড়া প্রদান করতে হবে। Subsection 2. If in any suit referred to in subsection 1 there is any dispute as to the amount of the rent payable by the tenant, সাবসেকশন 1 এ যে কেসের কথা বলা হয়েছে অর্থাৎ টেন্যান্ট যদি ল্যান্ডলর্ডকে রেগুলার মাসিক ভাড়া প্রদান না করে থাকে এবং সেই গ্রাউন্ডের উপর ভিত্তি করে ল্যান্ডলর্ড যদি টেন্যান্টের বিরুদ্ধে উচ্ছেদের মামলা ফাইল করে এবং সেক্ষেত্রে যদি টেন্যান্ট এবং ল্যান্ডলর্ডের মধ্যে অ্যামাউন্ট অফ রেন্ট অর্থাৎ ভাড়ার পরিমাণ নিয়ে কোনো ডিসপিউট বা সমস্যা চলতে থাকে সেক্ষেত্রে টেন্যান্ট কী করবে? দ্য টেন্যান্ট শ্যাল উইদিন দ্য টাইম স্পেসিফাইড ইন দ্যাট সাবসেকশন ডিপোজিট উইথ দ্য সিভিল জাজ দ্য অ্যামাউন্ট অ্যাডমিটেড বাই হিম টু বি ডিউ, অর্থাৎ টেন্যান্ট কোর্টের কাছে সেই পরিমাণ ভাড়াটুকুই জমা করবে যেটা সে নিজে ন্যায্য ভাড়া বা বকেয়া ভাড়া বলে মনে করবে, টুগেদার উইথ অ্যান অ্যাপ্লিকেশন ফর ডিটারমিনেশন অফ দ্য রেন্ট পেয়েবল, এবং এর সাথে কোর্টের কাছে একটি অ্যাপ্লিকেশন করতে হবে সঠিক ভাড়া নির্ধারণ করে দেওয়ার জন্য। এখানে টেন্যান্টকে সুযোগ দেওয়া হয়েছে নিজেকে বেদখল হওয়া থেকে রক্ষা করার জন্য। ল্যান্ডলর্ড যদি মামলা ফাইল করে টেন্যান্টের কাছ থেকে ন্যায্য ভাড়ার অতিরিক্ত পরিমাণ ভাড়া দাবি করে সেক্ষেত্রে টেন্যান্ট সিভিল কোর্টে নিজের হিসাব মতো বকেয়া ভাড়া জমা করবে এবং একটি অ্যাপ্লিকেশন করবে কোর্টের কাছে সঠিক ভাড়া নির্ধারণ করে দেওয়ার জন্য। নো সাচ ডিপোজিট শ্যাল বি অ্যাকসেপ্টেড আনলেস ইট ইজ অ্যাকম্প্যানিড বাই অ্যান অ্যাপ্লিকেশন ফর ডিটারমিনেশন অফ দ্য রেন্ট পেয়েবল। টেন্যান্ট যদি ন্যায্য ভাড়া নির্ধারণ করে দেওয়ার অ্যাপ্লিকেশন না করে শুধুমাত্র নিজের হিসাব মতো বকেয়া ভাড়ার পরিমাণ সিভিল কোর্টে জমা করে সেক্ষেত্রে কিন্তু এই ডিপোজিট অ্যাকসেপ্ট করা হবে না। অন রিসিপ্ট অফ দ্য অ্যাপ্লিকেশন দ্য সিভিল জাজ শ্যাল হ্যাভিং রিগার্ড টু দ্য রেট অ্যাট হুইচ রেন্ট ওয়াজ লাস্ট পেড অ্যান্ড দ্য পিরিয়ড ফর হুইচ ডিফল্ট মে হ্যাভ বিন মেড বাই দ্য টেন্যান্ট মেক as soon as possible within a period not exceeding 1 year an order specifying the amount if any due from the tenant। টেন্যান্টের কাছ থেকে সঠিক ভাড়া নির্ধারণের জন্য অ্যাপ্লিকেশন পাওয়ার পর সিভিল কোর্ট বিচার বিবেচনা করে দেখবেন যে ঠিক কতটা পরিমাণ বকেয়া ভাড়া টেন্যান্টকে এখনও পেমেন্ট করতে হবে এবং সেই মতো যত তাড়াতাড়ি সম্ভব 1 বছরের মধ্যে সিভিল কোর্ট একটি অর্ডার পাস করে বলবেন যে টেন্যান্টের কাছ থেকে এত টাকা ডিউ রয়েছে। এবং এই বকেয়া ভাড়া নির্ধারণের ক্ষেত্রে সিভিল কোর্ট দুটি বিষয় অবশ্যই খেয়াল করবেন, সেটি হলো টেন্যান্ট লাস্ট কত টাকা করে মাসিক ভাড়া দিতেন এবং কত সময় ধরে টেন্যান্ট মাসিক ভাড়া দেননি। দেয়ারআপন দ্য টেন্যান্ট শ্যাল উইদিন 1 month of the date of such order pay to the landlord the amount so specified in the order, এবং তারপর টেন্যান্ট
অর্ডার পাস হওয়ার 1 মাসের মধ্যে ল্যান্ডলর্ডকে সেই পরিমাণ টাকা পেমেন্ট করে দেবে যেটি অর্ডারে উল্লেখ থাকবে। Provided that having regard to the circumstances of the case, an extension of time may be granted by the civil judge only once and the period of such extension shall not exceed 2 months. এখানে বলা হয়েছে সিভিল জাজ যদি মনে করেন টিন্যান্টকে ওই বকেয়া ভাড়া মেটানোর জন্য আরও কিছুটা সময় এক্সটেনশন দিতে পারেন, তবে এই সময়টা ম্যাক্সিমাম 2 মাস, তার বেশি দেওয়া যাবে না। সাবসেকশন 2 এর মূল বক্তব্য হল ল্যান্ডলর্ড এবং টেন্যান্টের মধ্যে যদি মাসিক ভাড়ার পরিমাণ নিয়ে কোনো ডিসপিউট থাকে সেক্ষেত্রে টেন্যান্ট নিজের হিসাব মতো বকেয়া ভাড়া সিভিল কোর্টে জমা করবেন এবং সিভিল কোর্ট বকেয়া ভাড়ার পরিমাণ নির্ধারণ করে একটি অর্ডার পাস করবেন এবং সেই মতো টেন্যান্ট নির্দিষ্ট সময়ের মধ্যে ল্যান্ডলর্ডকে সমস্ত বকেয়া ভাড়া মিটিয়ে পরিশোধ করে দেবে এবং তার ফলে টেন্যান্টকে তার ঘর থেকে আর উচ্ছেদ হতে হবে না। সাবসেকশন 3, if the tenant fails to deposit or pay any amount referred to in subsection 1 or subsection 2 within the time specified therein or within such extended time as may be granted, সাবসেকশন 1 অথবা সাবসেকশন 2 অনুযায়ী টেন্যান্ট যদি কোনো টাকা পয়সা ল্যান্ডলর্ডকে পেমেন্ট না করে অথবা সিভিল জাজের কাছে ডিপোজিট না করে সেক্ষেত্রে দ্য সিভিল জাজ শ্যাল অর্ডার দ্য ডিফেন্স এগেনস্ট ডেলিভারি অফ পজিশন টু বি স্ট্রাক আউট অ্যান্ড শ্যাল প্রসিড উইথ দ্য হিয়ারিং অফ দ্য স্যুট। সেক্ষেত্রে সিভিল জাজ অর্ডার পাস করে টেন্যান্টকে তার উচ্ছেদের মামলা লড়াই করার আর কোনো সুযোগ দেবেন না এবং এই কেসটি একতরফাভাবে ল্যান্ডলর্ডের পক্ষে হিয়ারিং চলবে। Subsection 4, if the tenant makes deposit or payment as required by subsection 1 or subsection 2, no order for delivery of possession of the premises to the landlord on the ground of default in payment of rent by the tenant shall be made by the civil judge. টেন্যান্ট যদি সাবসেকশন 1 অথবা সাবসেকশন 2 অনুযায়ী ল্যান্ডলর্ড অথবা সিভিল জাজের কাছে তার বকেয়া ভাড়া মিটিয়ে দেয় সেক্ষেত্রে ডিফল্ট ইন পেমেন্ট অফ রেন্ট এই গ্রাউন্ডের ওপর ভিত্তি করে সিভিল জাজ টেন্যান্টের বিরুদ্ধে তার উচ্ছেদের জন্য কোনো অর্ডার করবেন না, কিন্তু বাট হি মে অ্যালাউ সাচ কস্ট অ্যাজ হি মে ডিম ফিট টু দ্য ল্যান্ডলর্ড। কিন্তু কোর্ট টেন্যান্টকে অর্ডার করতে পারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কস্ট হিসাবে ল্যান্ডলর্ডকে পেমেন্ট করবার জন্য। কস্ট বলতে বোঝায় মামলা চালানোর জন্য ল্যান্ডলর্ডের যে পরিমাণ টাকা খরচ হয়েছে এই খরচের মধ্যে উকিলের ফিজ, কোর্ট ফিজ, কোর্টের যাতায়াত ভাড়া ইত্যাদি হিসাব করা হয়। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি কন্ডিশন রয়েছে, প্রোভাইডেড দ্যাট দ্য টেন্যান্ট শ্যাল নট বি এন্টাইটেলড টু এনি রিলিফ under this subsection if having obtained such relief once in respect of the premises he again makes default in payment of rent for 4 months within a period of 12 months or for 3 successive rental periods where rent is not payable monthly। এই সাবসেকশন 4 অনুযায়ী টেন্যান্ট যদি একবার এই ধরনের মামলা থেকে রেহাই পেয়ে যায় এবং পুনরায় যদি আবার ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু টেন্যান্ট সেকশন 7 ব্যবহার করে অর্থাৎ মামলা হওয়ার পর বকেয়া ভাড়া মিটিয়ে দিয়ে নিজেকে উচ্ছেদের হাত থেকে রক্ষা করতে পারবে না। এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে মাসিক ভাড়ার ক্ষেত্রে 12 মাসের মধ্যে টেন্যান্ট যদি পরপর 4 মাস রেন্ট পেমেন্ট না করে অথবা যে ক্ষেত্রে মাসিক ভাড়া দিতে হয় না সেক্ষেত্রে পরপর 3 বার টেন্যান্ট রেন্ট পেমেন্ট না করে সেক্ষেত্রে সেকশন 7 ফলো করেও টেন্যান্ট কিন্তু আর কোনো প্রোটেকশন পাবে না। সুতরাং সেকশন 7
টিনানকে তার ভুল সংশোধন করার জন্য এবং নিজেকে উচ্ছেদ হওয়া থেকে রক্ষা করবার জন্য শুধুমাত্র একটি সুযোগ প্রদান করে।